আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। এইচএসসি 26 ব্যাচ এসএসসি পরীক্ষার পরে সবচেয়ে বড় টেনশন সেটা হচ্ছে যে কলেজ চয়েস দেওয়া নিয়ে। তোমরা নর্মালি যেটা শুনে থাকবা যে সেরা কলেজ বলতে নটরডেম, সেন্ট জোসেফ অ্যান্ড হলি ক্রস। সো এই তিনটা কলেজে পরীক্ষা দিয়ে ঢোকা লাগে, আর বাদ বাকিগুলো কিন্তু চয়েসের উপরে। সো তোমার মোটামুটি 3,500-এর মতো স্টুডেন্ট হয়তো পরীক্ষা দিয়ে এই কলেজগুলোতে চান্স পাবে, আর বাদ বাকি তোমাদের সবারই কিন্তু এসএসসি পরীক্ষার যে জিপিএ ছিল বা এসএসসি পরীক্ষার যে মার্ক ছিল সেটার উপর বেসিস করে তোমরা কলেজ চয়েস দিবা, অ্যান্ড সেখান থেকে তোমাদের কলেজ চয়েসের রেজাল্ট আসবে। তো এখন কথা হচ্ছে যে ভাই, কলেজ চয়েস দেওয়ার সময় কলেজগুলো কোন অডিয়েন্স অনুযায়ী চয়েস দিব, মানে কোন সিকোয়েন্স অনুযায়ী চয়েস দিব, অ্যান্ড এই চয়েসটা দেওয়ার সময় কোন কোন জিনিসপত্রগুলো মাথায় রাখবো। তো আসলে প্রথম কথা হচ্ছে ভাইয়া যে এইচএসসি অ্যান্ড অ্যাডমিশনে কলেজের আসলে কোনো ভূমিকা আছে কিনা। এইচএসসি তে কলেজের ছোটখাটো ভূমিকা আছে বলা যায়, মানে তুমি যদি মোটামুটি এভারেজ কোয়ালিটির স্টুডেন্ট হয়ে থাকো, সারা বছর পড়ালেখা করো নাই, সো সেই ক্ষেত্রে এইচএসসির সেন্টার কোন জায়গায় পড়তেছে, এক্সাম সেন্টার কোন জায়গায় পড়তেছে, ওটার উপরে কিন্তু তোমার ডিপেন্ড করতেছে যে এ প্লাস আসবে নাকি আসবে না। সো এইচএসসির ক্ষেত্রে মোটামুটি বলা যায় যে কলেজটা কিছুটা ইম্পর্টেন্ট। কিছু কিছু কলেজে দেখা যায় যে প্র্যাকটিক্যালের ফুল মার্কটা পাওয়া যায় 25-এ 25, এটা যেহেতু যেখানে তোমার সেন্টার পড়তেছে ওই জায়গার উপর ডিপেন্ড করে। সো ওই মার্কটা কিন্তু কিছু কিছু কলেজের ক্ষেত্রে পুরোপুরি সিকিউর থাকে যে ওখানে তুমি 25-এ 25ই পাইতেছো। এন্ড এই সব জিনিসপত্রগুলো তোমার একটু জানা দরকার এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে। অ্যাডমিশনের ক্ষেত্রে ভাই কলেজের কোনো ইম্পর্টেন্স নাই, তুমি আসলে নিজে সেলফ স্টাডিতে কতক্ষণ টাইম দিতেছো সেটার উপরে ডিপেন্ড করে যে তুমি আসলে অ্যাডমিশনে কিরকম রেজাল্ট করবা। সো এইচএসসি তে কিছুটা ইম্প্যাক্ট আছে, 10-20% ধরতে পারো, বাট অ্যাডমিশনে কলেজের কোনো ইম্প্যাক্ট নাই। সো তুমি যদি তোমার পাশের কোনো একটা কলেজে ভর্তি হও, সেলফ স্টাডিটা ঠিকঠাক মতো করো, এখন অনলাইন আছে, অফলাইন আছে, বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে ক্লাস হইতেছে, পার্সোনালিও অনেকে পড়ায়। সো তোমরা যদি এইখান থেকেও তোমাদের পড়াটুকু অন্তত কমপ্লিট করে রাখতে পারো, তাইলে কিন্তু ভাইয়া তোমার দেখা যাবে যে এইচএসসি প্লাস অ্যাডমিশন দুইটাতেই তুমি যে কোনো কলেজ থেকে আগায় থাকবা। এরপরে পরের কথা হচ্ছে ভাইয়া ক্লাস। তোমার এখন ধরো যে কলেজের ক্লাস টাইম কয়টায় সেটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ধরো তুমি ঢাকার কোন একটা কলেজে পড়ো, সো ঢাকার কোন একটা কলেজে পড়লে ঢাকায় তুমি যেখান থেকেই যাও না কেন, একেবারে এরকম যদি কোনো সিনারিও না হয় যে তোমার বাসা একেবারে কলেজের পাশে, এরকম কোনো সিনারিও না হইলে তুমি যদি মোটামুটি যে কোনো একটা প্লেস থেকে ঢাকার যে কোনো একটা কলেজে যাইতে চাও, তোমার কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। সো তুমি যদি মর্নিং শিফটের হও সেই ক্ষেত্রেও তোমার কিন্তু 8টায় ক্লাস শুরু, কিছু কিছু কলেজে হয়তো 7:30 বা 7টায় শুরু হয়। সো 8টায় ক্লাস শুরু হইলে একেবারে অফিস আওয়ারের টাইমেই কিন্তু তোমার ক্লাসটা শুরু হইতেছে। সো তোমার কিন্তু বেশ অনেকটুকু টাইম রাস্তায় কাটানো লাগবে, যেই টাইমটুকু আসলে তুমি বাসায় থেকে রেস্ট নিতে পারতা বা পড়তেও পারতা। সো ওই টাইমটুকু কিন্তু তোমার ওয়েস্ট হইতেছে এই রাস্তায় যাওয়া আসার ক্ষেত্রে। তুমি যদি ডে শিফটের হও, যাওয়ার সময়ের জ্যামটা হয়তো তুমি পাবা না, কিন্তু আসার সময় মানে অফিস শেষ হওয়ার টাইমটাতে বিকালে 5টার দিকে, ওই টাইমে কিন্তু রাস্তার মধ্যে প্রচুর জ্যাম থাকে। সো এই জিনিসটুকু একটু মাথায় রাখতে হবে যে আমার কলেজটা কতটুকু দূরে, এন্ড ক্লাস ডিউরেশন আমার কত। আমি কি মর্নিং শিফটে পড়তেছি, তাহলে আমার রুটিন হবে একরকম। যারা স্কুল থেকে মর্নিং এ পড়ে আসছে এদের আসলে কলেজে ডে শিফটে যাওয়ার প্রবণতা অনেক কম দেখা যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা যারা স্কুলে মর্নিং শিফটে ছিল, কলেজেও তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে মর্নিং শিফটেই থাকো। সো তোমাদের লাইফস্টাইলটা একরকম। কিছু কিছু ক্ষেত্রে এরকম সিনারিও হয় যে স্কুল হয়তো আমার মর্নিং শিফটে ছিল, বাট কলেজে এসে সামহাও আমি ডে শিফটে চলে আসছি, তখন কিন্তু লাইফস্টাইলের একটা ড্রাস্টিক চেঞ্জ আসে। সো এই চেঞ্জটুকু কতটুকু তুমি অ্যাডপ্ট করতে পারবা সেটাও কিন্তু তোমার কলেজ চয়েস দেওয়ার সময় মাথায় রাখতে হবে। তুমি যদি এই জিনিসপত্রগুলো পরে চিন্তা করো যে এই কাজটা আমার করা উচিত ছিল, তাইলে কিন্তু আসলে ভাই কোনো লাভ নেই। এরপরে ডিস্টেন্স। তোমাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে তোমরা হচ্ছে ঢাকার বাইরে থেকে ঢাকার কলেজগুলোতে আসো ঢাকায় পড়ালেখা করার জন্য। সো এই টাইমে তোমার হচ্ছে তুমি ঢাকায় মনে করো তোমার থাকার জায়গা আছে এক জায়গায়, তুমি যাই ভর্তি হইলা অন্য কোনো একটা জায়গায়। ধরো তোমার থাকার জায়গা হচ্ছে মিরপুরে, তুমি যাই উত্তরার কোনো একটা কলেজে ভর্তি হইলা। সো মেট্রোর কারণে তুমি হয়তো মোটামুটি তাড়াতাড়ি চলে যেতে পারো, বাট সেই ক্ষেত্রেও কথা হচ্ছে ভাই আমার বাসার থেকে তো মেট্রো স্টেশনে যাইতে হবে, মেট্রোর জন্য দাঁড়ায় থাকতে হবে, আলটিমেটলি আধা ঘন্টার নিচে তুমি আসলে মিরপুর থেকে যাওয়া আসা কমপ্লিট করতে পারবা না। সো তোমার উচিত যে তুমি যেখানে উঠতেছো, যারা যারা ঢাকার বাইরে থেকে আসতেছো, তুমি যেখানে উঠতেছো ওই এরিয়ার ভালো কলেজগুলোর মধ্যে চয়েস দেওয়া। এন্ড তোমার বাড়িতে যাওয়া আসা, তোমরা যারা যেহেতু ঢাকায় আসতেছো, তোমার কিন্তু বাপ মা বাড়িতেই, এইটুকুই আমি ধরে নিতেছি। সো সেই ক্ষেত্রে ঢাকায় যাওয়া আসার মধ্যে তোমার কিরকম কস্ট যাইতেছে, ঢাকায় যাওয়া আসা তুমি কয়দিন করতে পারতেছো, এই জিনিসপত্রগুলোও কিন্তু তোমার ওই টাইমেই মাথায় রাখা দরকার। দেন ঢাকায় আসবো নাকি আসবো না, এটা এনভায়রনমেন্ট অ্যাডপশনের একটা ব্যাপার স্যাপার অনেকের মধ্যে থাকে যে আমি হয়তো ঢাকার বাইরে ছিলাম, সো এখন আবার ঢাকায় এসে এই এনভায়রনমেন্টটা অ্যাডপ্ট করতে পারবো কিনা। আমি এরকম অনেক ছেলেকেই দেখছি বা অনেক মেয়েই আছে এরকম যে ঢাকার বাইরে থেকে ঢাকায় পড়তে আসছে, বিভিন্ন হোস্টেলগুলোতে উঠছে। সো হোস্টেলগুলোতে উঠার পরে দেখা গেছে যে ফুড পয়জনিং অথবা হচ্ছে পানির স্বাদ ভালো না, পানিতে হচ্ছে ঝামেলা, সো এইরকম বেশ কিছু প্রবলেম এরা ফেস করে। সো অ্যাডপ্ট করতে করতেই মোটামুটি 6 মাসের মতো আসলে চলে যায়। তোমার হাফ ইয়ারলি পরীক্ষা চলে আসবে, দেখবে যে তুমি এখনো
এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়াই উঠতে পারো নাই। সো তুমি যদি ঢাকার বাইরের কোনো জায়গা থেকে হও, লাইক রাজশাহী অথবা রংপুর, দিনাজপুর, এই জায়গাগুলোতেও কিন্তু বেশ ভালো ভালো কিছু কলেজ আছে। সো তোমরা সেগুলাও তোমাদের চয়েস লিস্টের উপরের দিকে রাখতে পারো। দেন কস্ট। সো কস্ট একটা বড় ফ্যাক্টর। তুমি যেই কলেজে ভর্তি হইতেছো তোমার আগে দেখা লাগবে যে আমার হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা অতটুকু আছে কিনা, আমার কলেজের যেই বেতনটুকু আমি দিব বা হচ্ছে আমার আদার্স যেই খরচগুলো আছে, ম্যাক্সিমাম কলেজেই কিন্তু তোমার অনেকেই হয়তো বলবে যে নটরডেম, হলি ক্রস বা সেন্ট জোসেফ এগুলাতে আসলে ব্যাচ পড়া লাগে না। এই কথাটা আসলে ট্রু না। আমি যখন কলেজে ছিলাম আমার ফ্রেন্ডও যারা নটরডেমে ছিল বা হলি ক্রসে, সেন্ট জোসেফে ছিল, এরা আমরা একসাথেই ব্যাচ পড়তাম। সো আলটিমেটলি তোমার কিন্তু ব্যাচে পড়া লাগবেই। তুমি হচ্ছে কলেজের টিচারের কাছেই পড়ো বা অন্য কোথাও পড়ো, আলটিমেটলি ব্যাচে পড়া লাগতেছে। সো সেইখানেও কিন্তু মোটামুটি একটা বেশ ভালো কস্টিং তোমার ধরে রাখা লাগবে। সো এই জিনিসপত্রগুলা তোমার একটু মাথায় রাখা দরকার যে কলেজ চয়েস দেওয়ার আগে আমি এই জিনিসপত্রগুলো হচ্ছে ঠিকঠাক মতো আগামী 2 বছর মেইনটেইন করতে পারবো কিনা, সবকিছু চিন্তা ভাবনা করে তারপর তোমার দেওয়া দরকার। তুমি যদি এখন ডিস্টেন্সের কথা মাথায় না রাখা তুমি হচ্ছে মিরপুরে থাইকা তুমি উত্তরাতে চলে গেলা বা হচ্ছে টঙ্গীর দিকে চলে গেলা, সো এটা কিন্তু আসলে ভাই পরে যায় আফসোস করা ছাড়া আর কোনো কিছু হবে না। সো এখন এই জিনিসপত্রগুলো মাথায় রাখো। কলেজ চয়েস নিয়ে যে কোনটার পরে কোন সিকোয়েন্স দেওয়া উচিত সেটা নিয়ে হয়তো সামনে কোনো আপডেট আসবে। সো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবা, এন্ড দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।